কিছু মুসলমান শাসক হওয়ার পরে, শাসনকর্তা হওয়ার পরে আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে রাজি নন। মন গড়া বিধানে কেন দেশ শাসন করতে চান, এর পিছনে কতগুলি অত্যন্ত গভীর রহস্য আছে। আমি একদিন আপনাদেরকে ওয়াদা করেছিলাম সেই রহস্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। আজকে দুই একটা রহস্যের কথা আপনাদেরকে। যারা ধর্মকে বিশ্বাস করেন ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা ধর্মে বিশ্বাসী, রাষ্ট্রীয় জীবনে ধর্মে বিশ্বাসী হলে এদের অসুবিধাটা কোথায় হয়, সমস্যাটা কোথায়? সেটা হইল রাষ্ট্রীয় ক্ষমতাকে স্বেচ্ছাচারিতায় পরিণত করা যায় না ইসলামের হালাল হারাম বিধান মানলে। ইসলাম মানুষের জীবনের সর্বস্তরে কতগুলি হালাল হারামের বিধান প্রদান করেছে। ব্যক্তি জীবনের কিছু কাজকে হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে ইসলাম। পারিবারিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। সামাজিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান কিছু কাজকে হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। তাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলে সরকারেরা হারাম কাজগুলি ইচ্ছা মতো করতে পারে না। তাই রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে ইচ্ছা মতো যাবতীয় হারাম কাজ করে যাওয়ার মতো, অবাধে করার সুযোগ করে দেওয়ার মতো ব্যবস্থা করার জন্য এরা রাষ্ট্রীয় জীবনে ধর্মকে মানতে চায় না। এর একটা উদাহরণ হলো ইসলামের বিধানে স্বজনপ্রীতি হারাম। ইসলামের বিধানে স্বজনপ্রীতি হারাম। এটা যদি শাসনকর্তারা মেনে নেয়, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী লোকেরা যদি স্বজনপ্রীতি হারাম ইসলামের এই বিধানটা যদি মেনে নেয়, তাহলে বিরোধী দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দেওয়া এবং জেলখানায় বন্দী করে রাখা, আর নিজের দলের খুনিদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে খালাস করে দেওয়ার মতো হারাম কাজ করা যাবে না। এটা কি স্বজনপ্রীতি নয়? বর্তমান প্রচলিত ধারায়, রাজনীতির ধারায় নিয়ম আছে, যে দল সরকার গঠন করে এই দলকে বলে সরকারি দল, আর যে দল জাতীয় পরিষদ নির্বাচনে সরকারি দলের সংখ্যা থেকে কম সংখ্যক এমপি পাশ করলো যে দলের, এই দলকে বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় বলে বিরোধী দল। যে দলে সরকার গঠন করে এই দলকে কয় সরকারি দল, আর যে দল তার থেকে কম ভোট পাইল এদেরকে বলে বিরোধী দল। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। সরকারি দল হইলেও অন্য দল থাকবে সরকারের সহযোগী দল। বলেন ইসলামে বিরোধী দল আছে না সহযোগী দল আছে? ইসলামের এই পরিভাষাটা বর্জন করিয়া যারা গদি দখল করতে পারলো না, তারা বিরোধী দল বানাইয়া যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা হইল সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে, সরকার যদি দেশ শাসনের বেলায় কোনো অন্যায় কাজ করে, তবুও সরকারের দলের লোকেরা প্রতিবাদ করে না। আর সরকার যখন খারাপ কাজ করে তখনও সরকারি দলের লোকেরা সমর্থন করে। এই দুটা স্বজনপ্রীতি কিনা? বলেন এই রকম স্বজনপ্রীতি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? এরা গদিতে গিয়া রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না কেন? মানলে এই
হারাম স্বজন প্রীতি করতে পারবে না গদি নিয়া। এই জন্য রাষ্ট্রীয় জীবনে এরা ধর্মকে মানতে চায় না। এলো একটা উদাহরণ, যে সমস্ত মুসলমানরা গদিতে গেলে রাজনীতি করে যারা, আর রাজনৈতিক ব্যাপারে ইসলামকে রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে দেশ শাসন করতে যারা রাজি নয়, এই সমস্ত কুমতলবে এরা রাজি হয় না আল্লাহর বিধান মতে দেশ শাসন। ইসলামের আর একটা বিধান আছে, কারো সাথে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করা হারাম। কারো সাথে অন্যায় করা, কারো প্রতি অত্যাচার করা, কাউকে জুলুম করা, নির্যাতন করা ইসলামের বিধানে হারাম। বুঝে থাকে বলুন তো, অবিচার ইসলামের বিধানে অবিচার হালাল না হারাম? এখন রাজনৈতিক ক্ষেত্রে যদি ইসলামের এই বিধানটা মেনে নেয়, তাহলে সরকারি দলের লোকে খুন করে আদালতে ফাঁসির হুকুম পাইলে যদি প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া তারা খালাস করে দেয়, এই আইনটাই চালু আছে বর্তমান বাংলাদেশেও। আমি অন্যদিনও বলেছি আপনাদের, বর্তমান বাংলাদেশেও এই আইনটা চালু আছে। প্রকাশ্যে দিবালুকে মানুষ খুন করলো, নিহত লোকের আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে মামলা করলো, মামলার তদন্তে খুন শতকরা 100% সাব্যস্ত হইল, আদালত থেকে তারে ফাঁসির হুকুম দেওয়া হইল। যদি দেখা যায় খুনিটা সরকারি দলের লোক ছিল, সে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল, আর প্রেসিডেন্টে তারা খালাস দিয়া দিল। বলেন সুবিচার হইল না অবিচার? এরকম হারাম অবিচার করা যায় না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে এমন হারাম অবিচার করা যায় না। এই কারণে যারা গদিতে যাওয়ার আন্দোলন করে, এরা গদিতে যাওয়ার আগেও রাজনীতিতে ইসলাম আল্লাহর বিধান মানতে রাজি না, গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধান মানতে রাজি না। আর যদি বিরোধী দলকে দমন করার জন্য তাদের উপর মিথ্যা মামলা করতে হয়, বিরোধী দলকে দমন করার জন্য তাদেরকে খুন করতে হয়, তাহলে বিরোধী দলের যদি মামলা করার মতো কোনো অপরাধ নাও থাকে, তবুও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াইয়া দেওয়া। বিরোধী দলের কোনো সদস্য যদি হত্যা করার মতো অপরাধ নাও করে থাকে, তবুও তাকে মিশামিশি হত্যা মামলার আসামি বানাইয়া দেয়া, ফাঁসি কাস্তে ঝুলাইয়া দেওয়া। বলুন এগুলি সুবিচার না অবিচার? ইসলামে এমন অবিচার হারাম। এই কারণে এই হারামিরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে চায় না। কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা, মিথ্যা মামলায় কারাভোগ করানি, মিথ্যা মামলায় আর আসামি বানাইয়া তা কাউকে ফাঁসি দেওয়া, এর তাও আবার সরকারি ক্ষমতার দাপটে, এর চেয়ে বড় জুলুম অত্যাচার জগতে আর কিছু হতে পারে না। এই জুলুম অত্যাচার জালিমরা করতে পারে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে। এই জুলুম অত্যাচার করতে পারবে ইসলামকে মেনে নিলে, কারণ ইসলামে তো বলিগুলি হারাম, করতে পারবে না। আমি অন্যদিন আপনাদেরকে একটা হাদিসের কথা বলেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, আর কৌশলে যদি আদালত থেকে মামলার রায়টাও নিয়ে নেয়, মামলা করছে মিথ্যা আর রায় নিছে কৌশলে আদালত থেকে, রাসূল বলেন তুমি মামলার রায় নিলে না, জাহান্নামের একটা টুকরা নিলে, তুমি জাহান্নামের সার্টিফিকেট আদালত থেকে গ্রহণ করো। এইরকম হালাল হারামের বিধান শুধু মানুষের ব্যক্তি জীবনে না, জীবনের সর্বস্তরে। ব্যক্তিগতভাবে যদি একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, সে যেমন আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট নেয়,
রাষ্ট্রীয় জীবনে যদি সরকার কোনো নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তার কারা সাজা ভোগ করায়, আল্লাহর রসুল বলেন তুমি রাষ্ট্রের অধিকারীও আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করেছ, তোমার মতো সরকারের মরতে দেরি হবে, তোমার এই মিথ্যা মামলা তোমাকে জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি এরা কেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না? রাজনীতিতে এরা ইসলাম মানতে চায় না কেন? ইসলাম মানলে রাষ্ট্রীয়ভাবে কোনো অপকর্মই করা যায় না। যত দুর্নীতি, যত জালিয়াতি, যত অপকর্ম, যত খুন খারাপি সমাজে চালু আছে, রাষ্ট্রীয়ভাবে একটাও করা যায় না যদি রাজনৈতিক জীবনে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হয়। আর একটা উদাহরণ, ইসলামের বিধানে তসরুফ হারাম। তসরুফ বুঝেন? অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা। অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা। বলেন ইসলামের বিধানে হালাল না হারাম? যে সমস্ত মুসলমান শাসনকর্তারা শাসন ক্ষমতা পাইয়াও আল্লাহর বিধানে দেশ শাসন করতে রাজি নয়, যে সমস্ত মুসলমান দলের নেতারা রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে রাজি নয়, রাজি না থাকার মূলে যত রহস্য আছে এর মধ্যে একটা রহস্য হলো ইসলামে তসরুফ হারাম, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হারাম। কাজেই ইসলামের বিধান মতো রাজনীতি করলে, ইসলামের বিধান মতো দেশ শাসন করলে দেশের জনগণের রক্তের বিনিময়ে উপার্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করা যায় না। এটা তসরুফ। দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করা তসরুফ কিনা? তসরুফ ইসলামে হালাল না হারাম? রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন? এই চুরি করতে পারতো না গদির দিয়া না? দুনিয়ার কোনো মুসলমানের দেশের গদিত গিয়া কোনো মুসলমান সরকারে দেশের টাকা পয়সা চুরি করে না? করে না? চুরি কি শুধু গরু চুরেই করে? বলেন গরু চুরে যদি আপনার হালের গরুটা চুরি করে নিয়ে যায়, কত টাকার মাল নিল? বড় জোর 1 লাখ টাকার, বড় জোর 1 লাখ টাকার। কিন্তু রাষ্ট্রীয় গদিতে বসে যারা দেশের সম্পদ চুরি করে 1 লাখ টাকা চুরি করে, 1 লাখ টাকা। তাইলে বলেন তো গরু চুর বড় চুর না ক্ষমতাশীল ক্ষমতার অধিকারী চুরেরা, সরকারেরা বড় চুর? এইরকম চুরি চলে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে। ইসলামে জালিয়াতি হারাম। ইসলামে কি হারাম? জালিয়াতি হারাম। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দিনের ভোট চুরি কইরা রাইতে বাক্স ভরা যায় না, কারণ এটা একটা জালিয়াতি। বলেন ভোটারেরা দিনের বেলায় ভোট সেন্টারে যাবে, স্বাধীন মতে ভোট দিবে, এইটারে অপহরণ করিয়া ভোটের দিনের আগের রাত্রে ওই চুরি কইরা সরকার নিজের দলের পক্ষে ব্যালট পেপারে ভোট সিল মাইরা বাক্স বইরা রাখলো, আর দিনের বেলায় শুধু একটা সিনারি দেখাইলো ভোটে। এটা জালিয়াতি কিনা? এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন? ভোট চুরি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলাম মেনে নিলে ভোট চুরি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে ভোট ডাকাতি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দেশের কোটি কোটি সম্পদ বিদেশে চুরি করে পাচার করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে নিজের দলের লোককে ফাঁসির আসামিকে খালাস দিয়া বিরোধী দলের নির্দোষী লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো যায় না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এরা কেন রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না? এত সব রহস্যের কারণে। এত সব রহস্যের কারণে এরা রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না, ধর্মকে মানতে চায় না। এক কথায়
একমাত্র ইসলামের বিধান মতো যেই দেশ শাসন হয় সেই দেশে কোনো রকমের অপকর্ম না জনগণ করতে পারে না সরকারে করতে পারে। যে দেশ ইসলামের বিধান মতো শাসন হয় না সেই দেশের জনগণেরও অসংখ্য অগণিত অপকর্ম করার সুযোগ বাকি থাকে, সরকারেরও অসংখ্য অগণিত অপকর্মের সুযোগ বাকি থাকে। এই অপকর্মগুলির সুযোগ বাকি রাখার জন্যই এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না।